হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো, হেলদি আছো আর নিজেদেরকে আরও বেশি ফিট আর হেলদি রাখতে চাইছো। আরও কয়েকটা আজকে আমি স্ট্যান্ডিং পোজে দাঁড়িয়ে কয়েকটা এক্সারসাইজ যোগা তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো যদি তোমরা মর্নিংয়ে উঠে করতে পারো তাহলে কিন্তু খুব ভালোভাবে বডিটা ওয়ার্ম আপ হয়ে যায় আর পুরো বডিতে কিন্তু অক্সিজেনের ফ্লোটাও খুব সুন্দর হয়। আর দেখো আমি প্রত্যেকটা দাঁড়ানো মানে স্ট্যান্ডিং পজিশনে থেকে যেই স্ট্রেচিংগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু খুব ধীরে ধীরে করতে হবে তোমাদেরকে, মানে স্লোলি পজিশনে আসতে হবে, আবার স্লোলি পজিশন থেকে ব্যাক করতে হবে। এটাও দেখো কিন্তু আমি কোমর থেকে ভাঙছি, পিঠটাকে কার্ভ করা চলবে না এই যোগাতে, একদম কোমর থেকে ভেঙে পাটাকে দরকার পড়লে পাটা বেন্ড হবে, বাট পিঠটা কিন্তু কোনো রকমের কার্ভ হবে না। আর যারা যারা তোমরা ভিডিওটা দেখছো বা শুধুমাত্র স্ক্রলিং করতে করতে আমার এই ওয়ার্কআউটের বা যোগার ভিডিওটা চলে এসছে, বলবো যে তারা অবশ্যই করে নিজেদের লাইফেও নিয়ে আসো। যারা করছো ভেরি গুড, বাট যারা করছো না এখনও অবধি, মানে পুরো 24 ঘন্টার মধ্যে কিন্তু হাফ অ্যান আওয়ার্স নিজের জন্য বার করাই যায়। এইটুখানি আমি সবাইকে রিকোয়েস্ট করব যে নিজের জন্য হাফ অ্যান আওয়ার্স বার করো। যত আমরা মডার্ন হয়েছি, যত সব কিছু এত সুবিধা হয়ে গেছে আজকের দিনে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের হেলথের বিষয়ে অনেক বেশি নেগলেক্টেড হয়ে গেছি আজকের দিনে। তো সেটার কিন্তু ভাবার সময় চলে এসছে। বলবো যে প্রত্যেকে অ্যাটলিস্ট যারা যারা দেখছো কয়েকটা লোক যদি শুরু করো তাহলেও মনে হবে যেন আমার এই ভিডিওটা বানানো সার্থক। আর অবশ্যই করে তোমরা কষ্ট করে একটু কমেন্টস করো, যাদের কমেন্টস করতে কষ্ট হয় তাদেরকেই বলছি, অবশ্যই করে একটু কমেন্টস করে মানে আমাকে রিলেট করো, মানে জানিও যে কারা কারা করছো বা কারা কারা অলরেডি যোগা এক্সারসাইজ করে থাকো, বা কিছু হেলথ রিলেটেড টিপস যদি তোমাদের দেওয়ার থাকে আমাকে অবশ্যই করে দিও, আমিও সেটা নিশ্চয়ই অ্যাপ্লাই করব। তো দেখো এখানে এই স্ট্রেচিংগুলো কিন্তু ভীষণ ইজি, স্ট্যান্ডিং পোজে দাঁড়িয়ে, মানে কোনো রকমের খাটনি নেই, বাট কনসিস্টেন্সি ওয়েতে, মানে প্রত্যেকটা যোগা এক্সারসাইজ কিন্তু আমাদেরকে কনসিস্টেন্সি ওয়েতে করতে হবে। ওই যে একটা কথা যে কোনো কাজ শুরু করতে কিন্তু মোটিভেশন লাগে, বাট কাজটাতে টিকে থাকতে গেলে কিন্তু মোটিভেশন দিয়ে হবে না, কারণ মোটিভেশন রোজ আসে না, মোটিভেশন মাঝে মাঝে আসে। তো মাঝে মাঝে আসছে মানে মাঝে মাঝে কাজ করব, মাঝে মাঝে করব না, তাহলে তো আমরা সেই রেজাল্ট পাবো না। তো ওই জন্য কিন্তু আমাদেরকে মোটিভেশন নিয়ে কাজটা শুরু করতে হবে, তারপর আমাদেরকে কনসিস্টেন্সি ওয়েতে করে যেতে হবে একদম, মানে রেগুলার বেসিসে 5 থেকে 10 মিনিট, 10 থেকে 15 মিনিট ডেইলি বেসিসে। একেবারে ফার্স্টেই আমি একদম ভাববো না যে আমি আধা ঘন্টা এক্সারসাইজ করব, ওয়ার্কআউট করব। ফার্স্টে কিন্তু আমি 5 মিনিট থেকে শুরু করতে পারি। যারা কোনোদিনও করেনি তাদের জন্য তো একটু প্রেশার হয়ে যায়, কিন্তু সেই জন্যই বলছি যে 5 মিনিট, তারপর 10 মিনিট, তারপর 15 মিনিট। আর এই ওয়ার্কআউটটাই কিন্তু ভীষণ কনসেন্ট্রেশন বাড়ে। যারা বাচ্চারা রয়েছে, পড়াশোনা করছো, স্টাডি করছো, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ কাজের এটা কনসেন্ট্রেশনের জন্য। চলো তাহলে আজকে এর সাথে ভিডিওটাকে শেষ করছি, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে।